আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি রুকাইয়া ইসলাম রূপা। ফরিদপুরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। গতকাল থেকে জেলার ৫৪টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছে মোট ১৯,৯১২ জন পরীক্ষার্থী। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে প্রবেশ করে তারা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষায় অংশ নেয়। জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সুস্মিতা সাহা জানান, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষা বিভাগ সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। পাশাপাশি প্রশাসনের সার্বক্ষণিক মনিটরিং অব্যাহত রয়েছে। সারা দেশের মতো গতকাল শরীয়তপুরেও নকলমুক্ত পরিবেশে শুরু হয়েছে এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষা। নকল প্রতিরোধে প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। দায়িত্ব পালন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ট্যাগ অফিসার, পুলিশ সদস্য ও শিক্ষকেরা। কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করে সাধারণ মানুষের প্রবেশ সীমিত করা হয়েছে। জেলায় মোট ৩০টি কেন্দ্রে প্রায় ১১,২০০-র বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। সংশ্লিষ্টরা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। নড়াইলে জেলা বালুমহল বাস্তবায়ন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম। সভায় জেলার সরকারি বালুমহলগুলোর ইজারার মেয়াদ শেষ হওয়ার আগেই সরকারি নিয়ম অনুযায়ী দরপত্রের মাধ্যমে নতুন করে ইজারা প্রদানের ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি এ বিষয়ে সংশ্লিষ্টদের আরও তৎপর হয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব হোসনে আরা তান্নি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ এবং ব্র্যাক ইউথ প্ল্যাটফর্ম এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। এতে বিভাগের পক্ষে স্বাক্ষর করেন সভাপতি মোহাম্মদ গোলাম সারোয়ার এবং ব্র্যাক ইউথ প্ল্যাটফর্মের পক্ষে ইউথ কোঅর্ডিনেটর আহসান আহমেদ। এই সমঝোতার ফলে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং গবেষণামূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ বাড়বে। পাশাপাশি প্রশিক্ষণ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়ার সংযোগ জোরদার হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩টি ইটভাটাকে জরিমানা করা হয়েছে এবং তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে শেখ ব্রিক্স, মোল্লা ব্রিক্স ও গাজী ব্রিক্সকে মোট ৯ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজ্জাদ জাহিদ রাতুল বিচারিক দায়িত্ব পালন করেন। এ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং এক্সকেভেটর দিয়ে ইটভাটার কিলন ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযানে জেলা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস সদস্যরা সহযোগিতা করেন। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। শরীয়তপুরের ভেদরগঞ্জ কৃষি জমিতে অবৈধ মাছের প্রকল্প গড়ে তোলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল বিকালে ছওগাঁও ইউনিয়নের আজিপাড়া ও পাপড়াইল এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রভাবশালী একটি চক্র কৃষিজমি লিজ নিয়ে অবৈধভাবে মাছের প্রকল্প স্থাপন করছে। ফলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে জমির স্বাভাবিক গঠন নষ্ট হয়ে কৃষকদের জীবিকা হুমকির মুখে পড়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। দ্রুত এসব কার্যক্রম বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।